শরীরের রক্ত কমে যাচ্ছে, অল্প কাজেই ক্লান্ত লাগছে, মাথা ঘোরে, দুর্বল লাগে, এই সমস্যাগুলোকে অনেকেই সাধারণ ভেবে এড়িয়ে যান। কিন্তু এগুলো হতে পারে আয়রনের ঘাটতির লক্ষণ। আর এই আয়রনের অভাব থেকেই বড় রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া, যা ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ভালো খবর হলো, এই সমস্যার সমাধান আমাদের আশেপাশেই আছে। হ্যাঁ, একটি সাধারণ শাক, নামের মতোই অজানা কিন্তু গুণে ভরপুর কুলেখাড়া শাক গ্রাম বাংলায় সহজেই পাওয়া যায়। অনেকে এটিকে অবহেলা করেন, কিন্তু এর পুষ্টিগুণ সত্যি অবাক করার মতো। বিশেষ করে এটি আয়রনে সমৃদ্ধ, যা শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা জানব কুলেখাড়া শাকের আসল শক্তি কী, কিভাবে এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং কেন এটি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার স্বাস্থ্য বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধু, আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুলেখাড়া শাক কি? কুলেখাড়া শাক নামের সাথে অনেকেই পরিচিত নন, কিন্তু এটি একটি অত্যন্ত উপকারী ভেষজ শাক। এর বৈজ্ঞানিক নাম হাইগ্রোফিলা অরিকুলাটা। বাংলার গ্রাম অঞ্চলে এটি স্বাভাবিকভাবেই জন্মায়। সাধারণত জলাভূমি, পুকুর পাড় বা ভেজা জমিতে বেশি দেখা যায়। বর্ষাকালে এটি বেশি জন্মায়। এটি দেখতে একটু কাঁটাযুক্ত গাছের মতো, পাতাগুলো সবুজ ও লম্বাটে হয়। অনেক জায়গায় এটি কুলেখাড়া, কুলেখাড়া বা অন্য স্থানীয় নামে পরিচিত। কিন্তু গুণ একটাই, অত্যন্ত পুষ্টিকর। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই শাকের বিশেষ গুরুত্ব রয়েছে। শত শত বছর ধরে এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে রক্ত স্বল্পতা, দুর্বলতা ও লিভারের সমস্যায় এটি খুব কার্যকর বলে ধরা হয়। আজকের দিনে আবার এই শাক নতুন করে গুরুত্ব পাচ্ছে, কারণ মানুষ এখন প্রাকৃতিক খাবারের দিকে ঝুঁকছে। সহজভাবে বললে এটি কোনো সাধারণ শাক নয়, এটি একটি শক্তিশালী প্রাকৃতিক টনিক। এর পুষ্টিগুণ: কুলেখাড়া শাক শুধু সাধারণ সবুজ শাক নয়, এটি পুষ্টির এক শক্তিশালী ভাণ্ডার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এতে রয়েছে প্রচুর আয়রন। আয়রন আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে। বিশেষ করে হিমোগ্লোবিন বাড়াতে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যাদের শরীরে রক্ত কম, তাদের জন্য এই শাক হতে পারে প্রাকৃতিক সমাধান। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে; ভিটামিন এ, যা চোখের জন্য ভালো; ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টও, যা শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। সহজ ভাষায় বললে এই শাক শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে। বিশেষ করে যারা দুর্বলতা, ক্লান্তি বা রক্ত স্বল্পতায় ভুগছেন, তাদের জন্য এটি খুবই উপকারী। প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে এটি হতে পারে একটি চমৎকার খাদ্য। স্বাস্থ্য উপকারিতা: কুলেখাড়া শাকের সবচেয়ে বড় শক্তি হলো এর স্বাস্থ্য উপকারিতা। নিয়মিত খেলে শরীরে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। রক্ত বৃদ্ধি করে। এই শাক আয়রনে ভরপুর। এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, রক্ত স্বল্পতা কমাতে কার্যকর ভূমিকা রাখে, দুর্বলতা ও ক্লান্তি কমায়, শরীরে শক্তি ফিরিয়ে আনে, অল্প কাজেই ক্লান্ত লাগা কমে যায়, দেহে এনার্জি বাড়ে, লিভার সুস্থ রাখে, লিভারের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে, শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে, ডিটক্স প্রক্রিয়াকে শক্তিশালী করে, ত্বক ও চুল ভালো রাখে। রক্ত পরিষ্কার থাকলে ত্বক উজ্জ্বল হয়, চুল পড়া কমাতে সহায়তা করতে পারে, ত্বককে ভিতর থেকে সুস্থ রাখে, প্রস্রাবজনিত সমস্যা কমায়, মূত্রনালীর সমস্যা কমাতে সাহায্য করে, প্রাকৃতিকভাবে শরীরের অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুরক্ষা দেয়, সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। সব মিলিয়ে এই ছোট্ট শাকটি শরীরের জন্য এক বড় উপহার। প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে এটি হতে পারে দারুণ একটি সমাধান। বৈজ্ঞানিক তথ্য: কুলেখাড়া শাক শুধু লোকমুখে প্রচলিত নয়, এটি নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাও করা হয়েছে। গবেষণায় দেখা গেছে এই শাকে আয়রনের পরিমাণ উল্লেখযোগ্য, যা শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করতে পারে। কিছু স্টাডিতে এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের কথাও বলা হয়েছে, অর্থাৎ
এটি শরীরের ভেতরের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিক্যালসের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। আয়ুর্বেদ শাস্ত্রে বহু আগে থেকেই এই শাককে একটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে রক্ত স্বল্পতা, লিভার সমস্যা এবং মূত্রজনিত সমস্যায় এর ব্যবহার উল্লেখযোগ্য। আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে এই প্রাচীন জ্ঞানের সাথে একমত হচ্ছে। তাই বলা যায় কুলেখাড়া শাক শুধু ঐতিহ্য নয়, বিজ্ঞানসম্মতভাবেও একটি উপকারী প্রাকৃতিক খাদ্য। এবার আসি কিভাবে খাবেন। কুলেখাড়া শাক খাওয়ার নিয়ম খুবই সহজ। আপনি চাইলে বিভিন্নভাবে এটি খাদ্য তালিকায় রাখতে পারেন। সবচেয়ে প্রচলিত উপায় হলো সাধারণ শাকের মতো রান্না করে খাওয়া। রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করলে স্বাদ আরও ভালো হয়। ডালের সঙ্গে মিশিয়েও খেতে পারেন, এতে পুষ্টিগুণ আরও বেড়ে যায়। কেউ কেউ এটি রস করে খেয়ে থাকেন। বিশেষ করে রক্ত স্বল্পতায় এটি উপকারী বলে মনে করা হয়। তবে রস খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করুন, কারণ এটি জলাভূমিতে জন্মায়। সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়া যথেষ্ট, অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই। সহজভাবে বললে আপনার দৈনন্দিন খাবারের মধ্যেই সহজেই এই শাককে অন্তর্ভুক্ত করা যায়। নিয়মিত খেলে ধীরে ধীরে উপকার বুঝতে পারবেন। এবার আসি সতর্কতায়। কুলেখাড়া শাক উপকারী হলেও কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, অতিরিক্ত খাওয়া ঠিক নয়। যে কোনো ভালো জিনিসই বেশি খেলে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, যাদের কিডনির সমস্যা আছে তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। তৃতীয়ত, গর্ভবতী মহিলারা সতর্ক থাকুন। নিয়মিত খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই শাক সাধারণত জলাভূমিতে জন্মায়, তাই রান্নার আগে খুব ভালোভাবে ধুয়ে নিন। পরিষ্কার না করলে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। সবশেষে, যদি কোনো অ্যালার্জি বা অস্বস্তি অনুভব করেন তাহলে খাওয়া বন্ধ করুন। সচেতনভাবে খেলে এই শাক আপনার জন্য নিরাপদ এবং উপকারী হবে। শেষে এই কথাই বলবো, প্রকৃতির মাঝে লুকিয়ে আছে অসাধারণ অনেক উপকারী ভেষজ। কুলেখাড়া শাক তারই একটি সহজ উদাহরণ। ছোট একটি শাক, কিন্তু গুণে ভরপুর। শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে, দুর্বলতা কমায়, শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় প্রাকৃতিক খাবারকে অবহেলা করি, কিন্তু এই অভ্যাসই আমাদের অসুস্থ করে তোলে। তাই এখনই সময় প্রাকৃতিক ও পুষ্টিকর খাবারের দিকে ফিরে আসার। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় কুলেখাড়া শাক রাখার চেষ্টা করুন। ছোট পরিবর্তন বড় উপকার এনে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। নমস্কার বন্ধু।